এই যে জায়গাটা, এই জায়গাটা দেখুন, এখানে প্রচুর রোদ আমার ডান পাশে, বাট আমার বাম পাশে একটু ছায়া, আবার রোদ। এখানে পানি আছে, কচুরিপানা আছে, নদীর একটা যে শান্ত পরিবেশ, নদী ছেয়ে যে পানিটা আসতেছে সেটা কিন্তু অনেক শীতল, অনেক ঠান্ডা। আর সে পানিটা অনেক দুর্গন্ধ বা অনেক ময়লাযুক্ত পানি ছিল, বাট এখন কিন্তু সেই দুর্গন্ধ বা ময়লাযুক্ত পানি নাই, বিকজ এখানে কিন্তু ওই পানি বেশি হওয়ার কারণে যে ময়লাটা সেটা কেটে গেছে। তো এখানে অনেকেই ফ্রাইডেতে পিকনিক টিকনিক করে, নদী তো ট্রলার মলারে আসে, যাই হোক। তো জায়গাটাতে এই যে ছায়া জায়গাটায় অনেকক্ষণ ধরে বসে রয়েছি, প্রায় অনেকক্ষণ। আমি এই সামনে আসলে স্টান, আমি যাওয়ার আগে এখানে বসলাম একটু, যে একটু ছায়াতে, এত রোদের ভিতরে বাইক চালিয়ে আসছি, একটু ছায়ার ভিতরে বসি, একটু রেস্ট করি। তো আমরা যে গ্রাম অঞ্চলে বটবৃক্ষ, বট গাছের ছায়াটা উপভোগ করি, তেমন এই পিলারগুলোর ছায়াটাও আমি উপভোগ করতেছি। অনেক ঠান্ডা প্রকৃতির লাগতেছে, এখানের বাতাসটা আমার অনেক শরীরে অনেক উপকার হইতেছে। তো যাই হোক, এখানে মানে এতটা আনন্দ পাইতেছিলাম কিছুক্ষণের জন্য, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। মনে হইতেছে আল্লাহর দুনিয়া এ বুঝি একটু ব্যস্ত, মানে আজকে প্রচুর গরম পড়ছে যার কারণে মনে হলো যে আল্লাহর দুনিয়ায় এ যেন একটা ব্যস্ত। ওই দেখুন, ওখানে একটা মহিলা শুয়ে রয়েছে, পাগল মহিলা হয়তোবা। বাইক এখানে রাইখে আমি জাস্ট মানে একটু রেস্ট করার চিন্তা ভাবনা করলাম। তো রেস্টটা করতেছি, মানে আমার এতটা ভালো লাগতেছে সেটা বলার বাইরে, অনেক ভালো লাগতেছে। তো এই জন্যই বলি, আল্লাহ দুনিয়াতে মানুষে সৃষ্টি করছে, তারপরে এই যে রোদ দিছে, বৃষ্টি দিছে, ছায়া দিছে, এই সব কিছুই উপকারী ভাই, সব কিছুই উপকারী। ওই যে আকাশে মেঘ, অনেক রোদ পড়ছে, গরম পড়ছে, দেখা গেছে একটু পরে বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু আমার সবার ভালো লাগবে, সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহ বৃষ্টি দিছে। তো রে ভাই, সব কিছু আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ। তবে এই জায়গাটাতে যতক্ষণই বসছি আমি, একদমই খুব দারুণ একটা স্বস্তি আমার কাছে লাগছে, খুব দারুণ, মানে এত যে ভালো লাগছে সেটা বলার বাইরে। তো যার কারণে একটা ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম এই সুন্দর মুহূর্তটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যাতে এখানে আইসে এরকম বিরক্ত ফিল হইলে এখানে একটু রেস্ট করতে পারেন। আমার কিছুক্ষণ সময়ের জন্য সত্যি মনে হইলো যে একটা ব্যস্ত এসছি। এই ছিল ঘটনা। দেখেন, এতক্ষণ আমি ওইখানে বসেছিলাম ছায়ার ভিতরে, আবার এখন এই যে যাচ্ছি। তো এই কড়া রোদের ভিতরে আমি এতক্ষণ বাইক চালাইছি, তাইলে বুঝলেন আমার কতটা খারাপ লাগছে, কতটা শরীরে কতটা মানে ঘাটতি হয়ে গেছে পুষ্টিগুণের। তো যার কারণে এই ছায়া আমার যে পুষ্টিগুণটা দিল সেটা অমায়িক, বলার বাইরে। খুবই ভালো লাগলো। তো আমরা গ্রাম অঞ্চলে যে বটবৃক্ষের ছায়াটা পাই, এই ছায়াটা সে বটবৃক্ষের ছায়ার মতো অনেকটা আমাকে উপকার দিল। রাস্তায় আজকে গাড়ি গুড়ি কম হওয়ার কারণ হইতেছে অনেকটা রোদ উঠছে, আর আজকে বন্ধের দিন, যার কারণে গাড়ি গুড়ি কম। ও